কাবার কসম করে বলি, আজও যদি ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলামের উপর আমল করো, পূর্ণাঙ্গ দিনের উপর আমল করো, রব্বে কাবার কসম সেন্ট মার্টিন নয়, বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডে যদি পৃথিবীর কোনো পরাশক্তি আক্রমণ করে, রব্বে কাবার কসম এদেশের ছাত্র জনতা তাদের জন্য যথেষ্ট। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা। নারে তাকবীর। কথা দীর্ঘায়িত করবো না, সর্বশেষ যে আবেদনটা আমি জানাতে চাই, এ ছাত্র সমাজ, দ্বীনের তালিমের দায়িত্ব নাও, দ্বীন প্রচারের দায়িত্ব নাও। মাহফিলে আমি ইসলামের পূর্ণাঙ্গ একটা চার্ট দিয়েছি, তবে একটা ভয় হয়, আমি এটাও একটা কিচ্ছা তোমাদের শোনায় দিই। অনেক জেনারেল শিক্ষিত এখানে আছে, বলবে হুজুর ইসলাম এত কিছু মানবো কেমনে? ওই হাফেজ সাহেবের মতো ছাত্র দুধ হাদিয়ে নিয়ে গেছে, হুজুর আপনার জন্য দুধ হাদিয়ে নিয়ে আসছে। হাফেজ সাহেব ছিলেন অন্ধ, দুধ কেমন রে? হুজুর দুধ আর কেমন? সাদা। বেচারা অন্ধ মানুষ, সাদা কোত্থেকে দেখবে, খালি কালাই তো দেখে। সাদা কেমন? সাদা কেমন? বকের মতো, বকের মতো। বক কোত্থেকে দেখবে অন্ধ মানুষ? শুধু কাউয়াই তো দেখে। বক কেমন? এই হাতটা এমন ঘুষাইছে। এই যে হুজুর এমন এমন। হাফেজ সাহেব হাত ঘুরে বলতেছে, এই দুধ আমার গলা দিয়া যাবে না। ইসলামের কথা বললে কিছু যুবক মনে করে হুজুর ইসলাম এত কঠিন না। ইসলাম স্বভাবজাত ধর্ম, যেটাই সুন্দর সেটা ইসলামে আছে। ইসলাম যদি মানো তুমি সুন্দরভাবে থাকবা। কিন্তু এই কথা এই মাহফিলে আপনাদেরকে যত সহজে বুঝাইতেছি, এটা কিন্তু কলেজ ইউনিভার্সিটি বা শিক্ষিত সমাজ বুঝবে না। আর যদি সে নাস্তিক হয় তাইলে তো গেছে, উল্টা আমারে বোঝানোর চেষ্টা করবে। কথা ঠিক না বে ঠিক? এটাকে আমি যোগের চ্যালেঞ্জ বলে, ছাত্র সমাজ তোমাদের যে কাজ করতে হবে, দ্বীনকে পরিপূর্ণ শিখো। আমি ইসলামের যে কটা বিষয় আলোচনা করেছি, আল্লাহর কসম প্রত্যেকটা বিষয়ের পেছনে যুক্তি চাইলে আমি 1000টা করে যুক্তি দিতে পারবো। কোন নাস্তিক মোরতাদ আমার সামনে যুক্তি দিয়ে টিকতে পারবে না। তোমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সামনে যখন ইসলামকে পেশ করবে যুক্তির সাহায্যে, কারণ তাদেরকে কিছুটা যুক্তি, ইসলাম যুক্তির ধর্ম না, তবে ইসলামের বিধি বিধানগুলোর পিছনে হিকমত এবং আসরার আছে। যুক্তি প্রয়োজনে বিজ্ঞান বা সায়েন্স দিয়ে হলেও তাদের সামনে ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করবা। রয়ে গেল নাস্তিক মোরতাদরা, তাদের হেদায়েতের আশাটা বড় ক্ষীণ, তো মাঝে মধ্যে তাদের সঙ্গে বিতর্ক করা লাগে, তারা যাতে সাধারণ মুসলমান যুবকের ঈমান নষ্ট করতে না পারে। তোমরা যেই চ্যালেঞ্জ নিতে পারো, আমি তোমাদের বলি, হাতে পায়ে ধরে বলি, ছাত্র হও আর তোমরা শিক্ষক হও, তোমাদের চ্যালেঞ্জের জায়গা হচ্ছে ইসলাম তো সুন্দর ধর্ম, সৌন্দর্যের ধর্ম। এই জাতিকে তো বুঝাইতে পারো নাই। জাতি ইসলাম ছেড়ে পশ্চিমাদের পেছনে দৌড়াইতেছে, কেন? তারা ইসলাম বুঝে নাই। লম্বা আলোচনা করা দরকার, কিন্তু আমার পরেও দুজন আলোচক আছে। আমি এই সংক্ষিপ্ত আবেদনটা জানাইতে চাই, আমরা প্রত্যেকে দায়ী হব। হব তো ইনশাআল্লাহ? লম্বা করে হাত উঠাই। দায়ী হব তো ইনশাআল্লাহ? ইসলাম আগে বুঝবো, বুঝবো তো ইনশাআল্লাহ? এরপরে একজন ব্যক্তির কাছে ইসলাম পৌঁছানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? হাত নামাই। যদি সবাই ইসলাম বুঝে যায়, তখনই দেখা যাবে আমি ইসলামের জন্যে বা ইসলামের জন্যে ইসলামের মাধ্যমে কিছু করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। আপনারা সুন্দরভাবে বসবেন। মাওলানা মুফতি হারুন নিজার সাহেব চলে এসছেন, আর আলী হাসান ওসামা সম্ভবত আশেপাশে আছেন, চলে আসবেন, আমরা আলোচনা শুনবো। এরপরে যে আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা